আর ভরাডুবির সম্পূর্ণ দায় দায়িত্ব অভিষেক ব্যানার্জিকে নিতে হবে। তোর পদে কে থাকবে, দলটাই থাকবে কিনা দেখেন আপনি, বহিষ্কার টহিষ্কার এগুলো সিদ্ধান্ত আগে নিতে হতো। দলটাকে নিয়ে বাচ্চা ছেলের মতন খেলছিল আর কি। মানে ওর বক্তব্য হলো যে তোমরা কোনো ফ্যাক্টর না, হ্যাঁ আমি যা খাওয়াবো যা পড়াবো যেটা বলবো সেভাবেই চলবে আর কি। এই দলের কোনো নীতি আদর্শ নেই, চোর চাক্কারের জায়গা আছে, ভালো মানুষের জায়গা নেই। আমার অপরাধটা বলুক, এই কারণে আমি তোমাকে টিকিট দিইনি, তুমি তোলাবাজ, তুমি মাফিয়া, তুমি গুন্ডা। নৈতিক ভাবে আমি এখন বিজেপি কি সমর্থন করছি। আপনি তার মানে বিজেপি কে সমর্থন করছেন? হ্যাঁ, মানে শুভেচ্ছা জানাচ্ছি আর কি, ভালোভাবে কাজ করুক, উন্নয়ন করুক, ভেদাভেদ না হোক। বুদ্ধদেব বাবুকে ধন্যবাদ জানাবো, উনারা একজন আদর্শবান নেতা। এবার দিদি যেটা করছে এটা অগণতান্ত্রিক, অনৈতিক। তাহলে কি আমরা তৃণমূলের মনিরুল ইসলামকে আগামী দিনের বিজেপির মনিরুল ইসলাম হিসাবে দেখতে পারি? সময় কথা বলবে। নিউজ বর্তমান চ্যানেল থেকে বলছিলাম মনিরুল দা। হ্যাঁ, এই যে তৃণমূলের ভরাডুবি, এর কারণটা যদি আপনি একটু জানাতেন। এর কারণ তো অনেকগুলো আছে। রানিং বিধায়ক গুলোকে ৭৪-৭৫টা বাদ দিয়েছে, আবার নিজস্ব কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে নিয়ে গেছে, ঠিক আছে। আর এজেন্সি দিয়ে কাজ করানো, এমএলএদের প্রতি ভরসা আস্থা নয়। হ্যাঁ, শাখা সংগঠনের সভাপতি করছে, টাকা পয়সা নিচ্ছে, প্রার্থী গোষ্ঠী কন্দল করছে, তোমাকে প্রার্থী করবো, টাকা দাও, হ্যান দাও, এগুলো অনেক রকমের ব্যাপার স্যাপার আছে, বুঝলেন, বুঝতে পারবেন। আচ্ছা মনিরুল্লাহ, এই যে তৃণমূলের ব্যাটন এক প্রকার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে স্কিপ করে চলে যাওয়া অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের হাতে, এই বিষয়টি সম্বন্ধে আপনি যদি কিছু বলেন। একটা আমি বলি কি, মমতা ব্যানার্জির প্রতি এখনো আমাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। উনি লড়াই সংগ্রাম করে ৩৪ বছরের বামফ্রন্ট জামানাকে উৎখাত করেছিলেন। আচ্ছা, মানে উনি অভিষেক ব্যানার্জিকে নিয়ন্ত্রণ করতে পারেন। তাহলে কি কোথাও গিয়ে তৃণমূলের মানে হাইকমান্ডের ভিতরে অভ্যন্তরীণ সমস্যার জন্যই আজকে এই তৃণমূলের ভরাডুবি বলে মনে করছেন? অবশ্যই অভ্যন্তরীণ আছে। ও একটা নিজস্ব চ্যানেল তৈরি করে মুখ্যমন্ত্রী হওয়ার একটা পন্থা লাগিয়েছিল, হয়তো প্রেসারও রেখেছিল। তার কারণ মমতা ব্যানার্জিও এবার কিন্তু ক্যান্ডিডেট ঠিক করেনি। আচ্ছা, অভিষেক ব্যানার্জি করেছে আমাদের যেটা ধারণা। তার আচ্ছা, কারণ ও 30 থেকে 35টা কি 40টা নাম বলেছিল যেদিন ঘোষণা করে 17ই মার্চ। তারপরে রাজ্য সভাপতিকে না দিয়ে ওকে দিয়ে দিল অভিষেক ব্যানার্জিকে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, দলটাকে নিয়ে বাচ্চা ছেলের মতন খেলছিল আর কি। মানে ওর বক্তব্য হলো যে তোমরা কোনো ফ্যাক্টর না, হ্যাঁ আমি যা খাওয়াবো যা পড়াবো যেটা বলবো সেভাবেই চলবে আর কি। এই তো হচ্ছে ব্যাপার। আর ভরাডুবির সম্পূর্ণ দায় দায়িত্ব অভিষেক ব্যানার্জিকে নিতে হবে। মনিরুল দা, এই মুহূর্তে যখন আপনি এই কথা বলছেন, ভরাডুবির কারণ এবং দায় দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যখন আপনি ঠেলছেন, সেই মুহূর্তে দেখা যাচ্ছে অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে কথা বলে তৃণমূলের 5 জন মুখপাত্র, তার মধ্যে কোহিনুর মজুমদারও রয়েছে, যাদেরকে তৃণমূল সাসপেন্ড করেছে, শোকজ করেছে, এবং তৃণমূল তাদেরকে 24 ঘন্টার মধ্যে এই মিডিয়ার সামনে তৃণমূলের ভরাডুবির কারণ জানানোর জন্য তাদের কাছ থেকে জানতে চেয়েছে। কি বলবেন এই বিষয়ে? মানে তৃণমূলের মুখপাত্রদেরকেই তো শোকজ করছে। থাকবে কিনা কোনো ঠিক আছে, বহিষ্কারের পর করি না, আর সাসপেন্ডের বহিষ্কার পর করে না। রানিং বিধায়ককে বাদ দিয়েছে, 25 বছরের বিধায়ককে হারিয়েছি 70,000 ভোটে। তোর পদে কে থাকবে, দলটাই থাকবে কিনা দেখেন আপনি, বহিষ্কার টহিষ্কার এগুলো সিদ্ধান্ত আগে নিতে হতো। যখন দেখা যাচ্ছে কালীঘাটে তৃণমূলের হাইকমান্ড অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিজয়ী বিধায়কদেরকে নিয়ে একটা বৈঠক ডেকেছেন, সেখানে দেখা যাচ্ছে 11 জন বিধায়কই যাননি, এই বিষয়ে কি বলবেন? দেখুন, 11 জন বিধায়ক যায়নি, এখন ওদের মনের ব্যাপার তার আমি বলতে পারবো না কি ব্যাপার আছে। কোনো কাজে অন্য কোনো কাজ করছে সেটা তো বলা যাবে না। বেশ দাদা, আপনি নিজেই টিকিট পেলেন না, যেখানে আপনি এত হাজার ভোটের লিড দিয়েছিলেন,
তা কোথাও গিয়ে এতদিন এত সংগ্রাম এত লড়াই করে দলটাকে একটা জায়গায় দিয়েছিলেন, কোথাও গিয়ে আপনার একটা খারাপ লাগার জায়গা তৈরি হচ্ছে? খারাপ লাগা মানে আমাকে খারাপ লাগা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আপনার মতামতটা জানি। খারাপ তো লাগবেই। এই দলের কোনো নীতি আদর্শ নেই, চোর চাক্কারের জায়গা আছে, ভালো মানুষের জায়গা নেই। আমার অপরাধটা বলুক, এই কারণে আমি তোমাকে টিকিট দিইনি, তুমি তোলাবাজ, তুমি মাফিয়া, তুমি গুন্ডা, তোমার আর কিছু দোষ, তুমি স্মাগলিং করো, তুমি মানে নেশা খেয়ে রাস্তায় পড়ে থাকো, কিছু তো একটা আমাকে দেবে আমার দোষ। এই কারণে তোমাকে টিকিট দেওয়া হলো না। বেশ দাদা, লাস্ট আমার প্রশ্ন, যখন দেখতে পাচ্ছেন তৃণমূলের এই ভরাডুবি, আপনি নিশ্চয়ই বিভিন্ন মিডিয়া বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছেন, আপনাদের তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে ব্যারিকেড সরানো হয়েছে এবং ওনার এই বাড়ির সামনে দেখা যাচ্ছে প্রচণ্ড মানুষের তাণ্ডব এবং অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে লক্ষ্য করে চোর চোর স্লোগানও দিতে দেখা যাচ্ছে। কি বলবেন এই বিষয়ে? এটা বলবো না, যেটা পুলিশি ব্যারিকেড আছে সেটা তো ক্ষমতার চিরস্থায়ী নয়, ক্ষমতার চিরস্থায়ী নয়। এবার যেটা হচ্ছে কি যে ও যদি চিরস্থায়ী মনে করে, নিজের পৈতৃক সম্পত্তি মনে করে, তাহলে তো হবে না। আজকে আমি বিধায়ক নাই, বিধায়কের ওই জায়গাটা তার পাবো না। আর যারা চোর চোর বলছে, সেটা যাক, মানুষকে সম্মান দিয়ে কথা বলাটাই ভালো। বেশ বেশ, মানুষকে সম্মান দিয়ে কথাই ভালো। দাদা আমার লাস্ট একটা প্রশ্ন, যেটা দেখা গিয়েছিল 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্য হেরে যাওয়ার 2 ঘন্টার মধ্যে রেজিগনেশন দিয়ে দিয়েছিলেন, সেখানে দেখা যাচ্ছে আপনার দলনেত্রী এবং সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারটাও পর্যন্ত ছাড়তে চাইলেন না শেষ পর্যন্ত। এটা ভালো প্রশ্ন করেছেন। আমি বুদ্ধদেব বাবুকে ধন্যবাদ জানাবো, উনারা একজন আদর্শবান নেতা। এবার দিদি যেটা করছে এটা অগণতান্ত্রিক, অনৈতিক। কারণ যদি তোমার পছন্দ না হয় তাহলে কোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্টে যেতে পারে, হাইকোর্টে যেতে পারে। জনগণের রায়কে মাথা পেতে মানতে হবে, পরিষ্কার কথা। দাদা মনিরুল ইসলাম একটা বড় ব্র্যান্ড রাজনীতিতে, সেই জায়গায় আপনার এই মুহূর্তে ভবিষ্যতের পরিকল্পনা কি করছেন? এখন আমি একজন ব্যবসায়ী বটে। হ্যাঁ, আমার আছে, প্রতিষ্ঠান আছে, সেগুলোতে একটু মনোযোগ দিয়েছি। রাজনীতি করব এটা বলছি, রাজনীতির আগনাতেই থাকবো, মন স্থির এখনো করিনি। হ্যাঁ, নৈতিক ভাবে আমি এখন বিজেপিকে সমর্থন করছি। আপনি তার মানে বিজেপিকে সমর্থন করছেন? হ্যাঁ, মানে শুভেচ্ছা জানাচ্ছি আর কি, ভালোভাবে কাজ করুক, উন্নয়ন করুক, ভেদাভেদ না হোক। আমাদের বাংলার যে কৃষ্টি কালচার, সম্প্রীতি, ঐক্য, ভালোবাসা আছে। হ্যাঁ, তাহলে কি আমরা তৃণমূলের মনিরুল ইসলামকে আগামী দিনের বিজেপির মনিরুল ইসলাম হিসেবে দেখতে পারি? সময় কথা বলবে, এখনই তো আর বলছি না। আমি তো আনুষ্ঠানিক ভাবে কোনো দলে যাইনি। বেশ, আনুষ্ঠানিক ভাবে কোনো দলে যাইনি। হ্যাঁ, আর যদি তৃণমূল দল মনে করে কি যে করবে, মনিরুল ইসলাম পারোয়া করে না। মনিরুল ইসলাম দল করতে গেছে, মনুষ্যত্ব বিক্রি করতে যায়নি, মাথা বিক্রি করতে যায়নি। বেশ, অসংখ্য ধন্যবাদ দাদা সময় দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।